এবং আমি যদি বলি আমার দেশে যে শাকিব খানকে বলেছে অভিনয় জানে না, সে হয়তো জানে না অভিনয় কোনটা ভালো মন্দ। শাকিব খান অভিনয় জানে, কারেক্ট চরিত্র দিয়ে একদম কারেক্ট ডাইরেক্টর যদি হয়, সে অত্যন্ত ভালো অভিনয় করবে। অভিনয় করে তার পরিচালকের প্রয়োজন হয়। কোন কথাটা কিভাবে বলবো এটা আর্টিস্ট থেকে বেশি জানে পরিচালক। পরিচালক যদি গাইড করে তাহলে ভালো হবে, আর গাইড না করলে ভালো হবে না। আর ওর কাছ থেকে বেরিয়ে আসতে পারছে না মানে যারা গল্প তৈরি করছে ওরা এক জায়গায় ঘুরছে। আমাদের কাছে আসলে আমরা ভ্যারাইটিস গল্প দিতাম, হয়তো ওটা ভালো হতো। আমি প্রমাণও রেখেছি, আমি প্রায় 300 গল্প লিখেছি। পৃথিবীর ইতিহাসে 100টা গল্প কোনো রাইটারের চলচ্চিত্র হয়নি। 60-70টা হয়েছে কিনা তাও আমি জানি না। আমি প্রায় 300 গল্প আমি লিখেছি এবং চলচ্চিত্র হয়েছে। আমার অভিজ্ঞতা আছে। সব পরিচালকদের সাথে বসে গল্প লিখেছি, কে কি ধরনের চায়, কে কি ধরনের ভাবে কারেকশন করায়, যে এটা এইভাবে করে দাও। পরিচালকদের তো এক্সপিরিয়েন্স টোটাল। অসময় চলছে, খুব একটা সুসময় না এবং খুব একটা অসময়ও না। এই যে দীর্ঘ চলচ্চিত্রের যাত্রা, মানে এখন কিভাবে অতিবাহিত করছেন বা আগামীতে কি পরিকল্পনা আছে এইটার দিকে বলবেন? আগামীতে পরিকল্পনা, আমরা চলচ্চিত্র নির্মাণ করি। আমার পরিকল্পনা তো চলচ্চিত্র বানানো বা চলচ্চিত্র গল্প লেখা। যেমন তোমাদের পরিকল্পনা একটাই যে ক্যামেরাটা নিয়ে যাবো, সুন্দর করে জিজ্ঞেস করবো, এই প্রশ্নগুলো সুন্দর করে করবো, সুন্দর করে উত্তর দিলে আমার একটা ভালো ইয়ে হবে। এই তো চলচ্চিত্র, একটি ভালো চলচ্চিত্র কিভাবে নির্মাণ হয়, ভালো একজন শিল্পী কিভাবে আসতে পারে, একজন ভালো সুরকার কিভাবে আসতে পারে, একজন ভালো কণ্ঠশিল্পী কিভাবে আসতে পারে, এইগুলি তো আমাদের। অনুদানের কথা বললেন, অনুদানের ব্যাপারটা হচ্ছে গিয়া যে এটা অনুদান আমি যতটুকু জানি অনুদানটা প্রযোজকদের সহযোগিতা করার জন্য অনুদান প্রথা চালু হয়েছিল। আমি যতটুকু জানি মনে হয় 95%ই সত্য। তো আমাদের এখানে অনুদান কিন্তু প্রযোজকদের সহযোগিতার জন্য প্রযোজকরা পায় না সহজে। এখানে দেখলাম নায়িকা পাচ্ছে, নায়ক পাচ্ছে, ওরা পাচ্ছে, এ পাচ্ছে, ও পাচ্ছে, প্রযোজকরা জমা দিলে ওরা হয় না কেন আমি জানি না। নায়ক নায়িকেরা পায়, ওরা তো প্রযোজক না। হতে পারে মনে করো যে একজন নায়ক একজন প্রযোজক সে পাইছে, নায়ক হিসেবে পাইছে, প্রযোজক হিসেবে না, এটা আমরা জানি। তো নায়িকারা পাচ্ছে, প্রযোজককে সহযোগিতা করার জন্য অনুদান প্রথা, তো প্রযোজকরা পায় না। তো আমি 3-4 দিয়েছি, আমি তো পাই নাই। এই অনুদান পায় কেন? আমি তো বললামই, পায়খানা তো বললামই, নায়করা পায়, নায়িকারা পায়, অমুক পায়, তমুক পায়। সিনেমা তো শুধু প্রযোজক বানায় না, সিনেমা প্রযোজনা করে প্রযোজক সিনেমা বানায়, ডাইরেক্টর সিনেমা বানায়, ক্যামেরাম্যান সিনেমা বানায়, চিত্র সম্পাদক, শব্দগ্রাহক, এরা সবাই মিলে একটি চলচ্চিত্র নির্মাণ করে। আপনি যেটা মনে করেন যারা এখন এই যে নায়ক নায়িকা এইটা তো আমি বলবো না। এখন আমার মনে করো আমাদের মতো মানে আমি কি বলবো যে অনুদান পেয়েছে ওর থেকে ভালো আমি বানাতাম, এটা বলবো কেন? বৃক্ষ কি ফলে পরিচয়? আমরা কি বানিয়েছি দর্শক দেখেছে, ওরা কি বানায় দর্শক দেখেছে। কিন্তু আপনাদের মতো এখন সিনেমা হচ্ছে না কেন? হচ্ছে না কেন? তো এটা আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে হচ্ছে না, ছবি ভালো যাচ্ছে না, এটার কারণ একটাই, সে হচ্ছে গিয়া যে চলচ্চিত্র বড় নায়ক নায়িকা থাকলে প্রথম দিন টিকিট কাটবে, সবচেয়ে বেশি নায়ক নায়িকা দেখেই মানুষ টিকিট কাটে। সেকেন্ড, ছবির নামটাকে ফলো করে, সুন্দর একটি নাম, সুন্দর শিল্পী, ছবি দেখতে গেলাম, গল্পটা ভালো লাগলো না, নায়ক নায়িকা শেষ, আর টিকিট কাটবে না। তো চলচ্চিত্রের মেইন হচ্ছে গিয়া গল্প যদি সুন্দর হয় আর সেখানে ছোট ছোট শিল্পীও থাকে, সেই ছবিটাও ক্লিক করে। যেমন আমার একটি চলচ্চিত্র, কেউ চিনত না উমর সানিকে, কেউ চিনত না লিমাকে, আমি প্রেম গীত নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম। সেই চলচ্চিত্রটি একটি হলে 2 বছর চলেছিল, রূপালী বন্দর, এখন হলটি নাই। সেই হলের টাকা দিয়ে আমি বিল্ডিং করেছিলাম, সেই হলের শেয়ার মানি দিয়ে। তো গল্পটা সুন্দর ছিল, সেই জন্য। গল্প ভালো না হলে কোনো চলচ্চিত্র চলবে না। তোমাকে আমি আরেকটা বলি, বাংলা উপমহাদেশের শ্রেষ্ঠ হিরো হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কমার্শিয়াল হোক, সব দিক থেকে শ্রেষ্ঠ ছিল দিলীপ কুমার, তারপর অমিতাভ বচ্চন, তারপর উত্তম কুমার, তারপর আমাদের দেশের রাজ্জাক। তো এদের ছবি তো ফ্লপ আছে,
অমিতাভ বচ্চন দিলীপ কুমারের ছবি ফ্লপ, শক্তি, এর থেকে বড় শিল্পী তো উপমহাদেশে নাই, ওদের ছবি চললো না কেন? গল্পটা ভালো লাগে নাই। সেই 1944 সালের একটি গল্প 44 সালে হয়েছে, 50 সালে হয়েছে, 60-এ হয়েছে, 70-এ হয়েছে, হতে হতে 4-5-6 বছর পর করে ওই ধরনের একটি গল্প হয়। বাবা পুলিশ অফিসার, ছেলে শয়তান, বা ছেলে পুলিশ অফিসার, বাবা শয়তান, বাবা ছেলেকে গুলি করে মেরে ফেলে, বা ছেলে বাবাকে গুলি করে। এগুলি দেখতে টিকা হয়ে গেছে, ছবি চলে না। ছবির গল্প সুন্দর না হলে কোনো ছবি হয় না। সবচেয়ে বড় কথা, 54 বছর যাবৎ আমি বলতে পারি আমি বাংলাদেশি। আমরা যুদ্ধ করে অর্জন করেছি এটাই যে আমরা বাঙালি। এটা হোক, আগে একটা সময় এটা হোক চলচ্চিত্রে না, আমি তোমাকে বলি, আমি তোমাকে বলি, মনে করো যে নারায়ণ গোস্বামীর কিছু ছবি খুব ভালো ছিল, এতটুকু আশা, নীল আকাশের নিচে, এগুলি যখন চলে, যখন জহির রায়হান সাহেবের জীবন থেকে নেয়া, তখন প্রযোজক করে বলতো আমাদেরকে নীল আকাশের নিচের মতো একটি ছবি বানানো মতো একটি গল্প আমাকে তৈরি করে দিন, জীবন থেকে নেয়ার মতো একটি গল্প তৈরি করে দিন, কিন্তু ওটা না। তো এই ঘেঁষাটা সবখানে থাকবে, যে চলচ্চিত্রগুলো ভালো হয়ে যাবে। মনে করো তোমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে, ক্লাস 8-এ, আরেকজনের ছেলে মানে টেনে মেনে কোন রকমে 33 করে নাম্বার পেয়ে পাস করছে, তখন এই বাবা বলে, এই তুই ওর মতো হইতে পারছ না, তুই 33 পাস আর ওই 90 পায়। চলচ্চিত্র তাই, ওই চলচ্চিত্র ভালো, ওইরকম একটা চলচ্চিত্র আমাকে বানাই দেন না কেন? আমি টাকা দিই নাই, আমি টাকা দিচ্ছি, জীবন থেকে নেওয়ার মতো একটি গল্প আমাকে দেন, মানে ওই ধরনের সাবজেক্ট। তো সবখানে এটা সুজন মাঝি সিনেমায় দেখছি আপনি নিজেই নৌকার রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, এখনকার পরিচালকরা কি এটা করে? জানি না, এখনকার পরিচালকরা তো অন্যরকম। একটি ছবি হিট হলে আর কোনো রাইটারের কাছে যায় না, নিজের এই গল্প লিখতে বসে যায় দুজনকে নিয়ে। ওই বোম্বের একটা, এখনকার ছেলেবেলের কথা বলে, বোম্বের দুটো দৃশ্য ভালো লাগলো, ওটাকে এনে জয়েন করে দিল, অমুক থেকে আলো জয়েন করে দিল, এরকম হয় বলেছে, আমি শুনেছি, সত্যি কি মিথ্যা জানি না। তো আজকালকার ছেলেবেলেরা রাইটারদের কাছে যায় না। আমি তোমাকে বলি যে আমি কিন্তু পরিচালক, আমি প্রায় 80টা ছবি আমি পরিচালনা করেছি। শোভা দত্ত একজন পরিচালক, উনি আমার চেয়ে ভালো পরিচালক ছিলেন। খানাতুর রহমান আমার থেকে ভালো সব দিক থেকে। তো শোভা দত্ত একটি গল্প লিখে আমাকে জন্টু, আমি একটা গল্প রেডি করেছি, আমার গল্পটা একটু দেখে দাও, ঠিক আছে কিনা? তো খানাতুর রহমান আমাকে ডেকে বলে, জন্টু তুই তো এত মানুষের গল্প লিখেছিস, আমাকে একটা গল্প লিখে দে। তো খানাতুর রহমান সাহেবের কিন্তু নিজের অনেক গল্প করেছে, আমার কাছে গল্প চেয়েছিল, আমি লিখেছিলাম এবং বলেছে খুব সুন্দর গল্প দিয়েছিস, তুই দেখে নিস, এটা খুব ভালোভাবে আমি নির্মাণ করব। 3 দিন পর উনি মরে গেছেন। তবে ওই গল্পটা আমি রেখে দিয়েছি, আমি করেছিলাম, ওটা সুপারহিট হয়েছিল, দর্শকরা খুব ভালোভাবে নিয়েছিল, ওটাকে গরিবের সংসার। এই এখন হচ্ছে গিয়া যে আমি ডাইরেক্টর হয়েছি, আমি গল্প লিখে ফেলবো, আমি ডায়লগ লিখে ফেলবো, আমি গান লিখে ফেলবো, পারবে, কিন্তু সিনেমাটিক হবে কম। আপনারা দেখলে আমরা চলচ্চিত্র বানাতে আগ্রহ প্রকাশ করব, আমরা আগ্রহী হব। আপনারা যদি না দেখেন, আমরা চলচ্চিত্র বানাবো না। চলচ্চিত্র মানুষের বিনোদনের মাধ্যমে একটা মাধ্যম, এটা প্রয়োজন আছে। আপনারা চলচ্চিত্র দেখুন, আমরা বানাই।